বাবাকে আগে দেখিয়ে নিই। সয়াবিন কষা, থ্যাংক ইউ রামদাদা। আমি জানি রামদাদা আমার ভিডিও দেখে, তো থ্যাংক ইউ। ছিলাম ফতেপুর থেকে অনেকটা দূরে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, কিন্তু আজকে আমি একদম ভালো নেই। কালকে জানি না রোদের জন্য না খাওয়া দাওয়ার কিছু গন্ডগোল হলো, কালকে রাত্রি 1:30-1টার থেকেই শরীরটা ভীষণ খারাপ লাগছিল। তাও ভাবছিলাম কি একটু ওয়েট করে যাই, ভোরটা হোক সকালটা হোক। তো 2টোর সময় আর পারলাম না, বাথরুম গেলাম, বাথরুম গিয়েও কোনো কিছু হলো না। দিয়ে রুমে এলাম, এসে ভীষণ পেটে যন্ত্রণা হচ্ছে, ভীষণ। আমি অলরেডি রাত্রেবেলায় শোবার আগে একটা ওষুধ খেয়েই শুয়েছিলাম, তাও কিচ্ছু হয়নি। দিয়ে মা একটা কি টোটকা বানিয়ে দিল, ওই মৌরি, জোয়ান আর জিরেকে বেটে পেস্ট ভেজে রাত্রিবেলায় 2টোর সময়তেই কাঠখোলায় ভেজে একটু বিট নুন দিয়ে গরম জলে গুলে ওটা এক ঢোক খাওয়ার পরে একদম অঝরে বমি হয়ে গেল। বমি হওয়ার পরে পেটের যন্ত্রণাটা তখনও মিজমিজ করে হচ্ছে, আর তার সাথে চুয়া ঢেকুর। তো তারপরে এসে আবার পুরোটা খেলাম, খাওয়ার পরে পেটটায় একদম বালিশ চেপে শুয়েছিলাম। দিয়ে আস্তে আস্তে যন্ত্রণাটা কমেছিল, কমতে ঘুমিয়ে পড়েছিলাম। তো আজকে সকালে উঠেছি, তারপরে শুরু হয়েছে লুজ মোশন। তো এই এখন সকাল 10টা বাজছে, তো এখন স্নান টান করে এসেছি। আজকে তো সোমবার, ওই জন্য পুজোটা আগে সেরে নিই। তো এমনি আজ সারাদিনে কিছু খাবো না, তারপর তো আবার আজকে উপোস। তো শুধু ওয়ারেস ছাড়া তেমন আর কিচ্ছু খাবো না আজকে। আর নিচে একটু চিল্লাচিল্লি হচ্ছে, কারণ ভাইপো ভাইজিরা এসছে, মা তাদেরকে নিয়ে একটু হই হই করছে। তো আগে পুজোটা সেরে নিই, শরীরটা আজকে ভীষণ দুর্বল লাগছে, মানে একদম আর একটু এনার্জি পাচ্ছি না। এমনিতেই রাত জাগা, তার উপরে শরীরেরও একটা ক্লান্তি। তো আগে পুজোটা সেরে নিই, তারপর আসছে। আমার পুজো কমপ্লিট হয়ে গেছে, তা একবার বাবাকে আগে দেখিয়ে নিই। তো এই যে আজকে ফুল খুবই সামান্য ছিল। মা আজকে ফুল কি কম ছিল? এই জবা ফুলগুলো আমাদের গাছের, কি সুন্দর লাগছে। তো এই বন্ধুরা, তো এখন বাজছে দুপুর 12:30। আমি অনেকক্ষণ গ্যাপ দিয়েছি, অনেকক্ষণ শুয়েছিলাম, তো কিছুটা এনার্জি স্টোর করেছি। মা একটু নুন চিনি শরবত করে দিল, তো ওই জন্য একটু উঠে এলাম, দেখি সবাই কি করছে। রান্না বসে গেছে। কি হচ্ছে এটা? সয়াবিন কষা, সয়াবিন কষা, কচমুলো বেগুনের তরকারি হয়েছে। কচুমুলো বেগুনের তরকারি হয়ে গেছে? হ্যাঁ, ঘরে আছে, আর পেটে ভাতে দেবো। আর আজকে তো সোমবার, নিরামিষ আমাদের। আমি তো খাবো না, কেউ খাবো না। আর ডিম মাছ আজকে করলো না। দাদা বাজার গেছিল, তো কি নিয়ে এলো? বেগুন, পটল, ঢেঁড়স, টমেটো, কাঁচা লঙ্কা, আদা, শাক। তো দেখি কচমুলো বেগুনের তরকারিটা কোথায় আছে। এই কচমুলো বেগুন দিয়ে একটা তরকারি। আমার কিন্তু কচমুলো বেগুনের তরকারিটা খেতে বেশ ভালোই লাগে। আজকে ভেবেছিলাম ছাদে যাব, কিন্তু ছাদে যেতে পারবো না, কারণ জেঠু বলল কি যে ঘোলা দিয়েছে, আজকে যাওয়া যাবে না, কালকে যেতে পারি। তো আর যাওয়া হলো না ছাদে। তো এই এবারে মা রান্নাবান্না সেরে নিক। আমার তো আর আজকে, আমার আর মায়ের দুজনেরই আজকে সেরকম তো কিছু খাওয়ার চাপ নেই। দাদা, জেঠু, বাবা ওরা খাবে। তো আবার পরে আছে বিকাল 5টা, আমি আর মা একটু বাইরে এসে বসলাম। এই যে মা আর আমি। তো মা বলছে আমাকে কীরকম লাগছে, আমাকে একদম দেখাবি না। তো কী হয়েছে? তো এখন একটু বাইরে এসে বসেছি। আর এই যে বাবা হচ্ছে স্টোন চিপগুলোকে জড়ো করছে, সব মাটির সাথে মিশে মিশে আছে। একভাবে ছিলাম তো ঘরে, আর ভালো লাগছে না, ভাবলাম একটু বাইরেটা গিয়ে বসি। সন্ধ্যের অপেক্ষা করছি আর কি, সন্ধ্যে দেখানো পুজো করতে পারবো। তো এই এখন একটু বসি, একটু ফ্রেশ হাওয়া খাই, একটু গাড়ি ঘোড়া দেখি, লোকজন দেখি। তো আমার হাজব্যান্ড আজকে অফিস যাওয়ার পথে একটা যে রোডের দিকে যাচ্ছিল, তো পাশে একটি ঝর্ণা দেখতে পেয়েছিল। তো আমায় ফোন করে বলল যে আমি একটু ভিডিও তুলে রাখবো, তুমি যদি চাও দিতে পারো।
তো আমি বললাম ঠিক আছে তুমি তোলো, আমাকে তাহলে পাঠিয়ে দিও, আমি তাহলে ভিডিওতে অ্যাড করে দেবো। তো সেই ভিডিওটাই আমি আপনাদের সামনে তুলে ধরছি, আপনারা দেখুন কেমন লাগছে বলবেন। তো আমরা রাস্তা দিয়ে যাচ্ছিলাম, দেখলাম একটা ঝর্ণা, আর ঝর্ণাটা একটু ওই দিকে, তো আমরা ওখানে দাঁড়াতে পারলাম না কারণ গ্রামের ভেতর বলে। তো এটা একদম রাস্তার গায়ে, জানি না কোথায় জায়গাটা আছে। অ্যাকচুয়ালি আমরা এসেছিলাম ফতেপুর থেকে অনেকটা দূরে। ওকে, জায়গাটার নাম কুন্ডহিত। তো কুন্ডহিত থেকে যখন বাড়ি ফিরছিলাম কাজ সেরে, আমাদের টোটো ওইখানে রাস্তার ওপরে। তো আসার সময় দেখি একটা এরকম খুব সুন্দর দু জায়গা থেকে জল মিশছে, আর এরকম পাথর সেখানে রাখা আছে। নো ডাউট এটা একটা ট্যুরিস্ট স্পট, বাট এমন নয় কি হ্যাঁ এখানে ট্যুরিস্ট আসবে, ঠিক আছে। খুব সিম্পল একটা জায়গা, কিন্তু অসম্ভব প্রাকৃতিক একটা সৌন্দর্য আমি দেখতে পাচ্ছি। আপনাদেরকেও দেখানোর আমি একটু চেষ্টা করব, এবং এখানের আওয়াজটা যদি শুনতে পান একটু মন দিয়ে শুনুন। পাচ্ছেন শুনতে? জানি না কতটা পাচ্ছেন, কিন্তু অপূর্ব সত্যি। ঝাড়খণ্ডে এসে আমি অনেক কিছু জিনিস দেখলাম যেটা মন মুগ্ধকর। তার মধ্যে এটি একটি। ইচ্ছে তো করছে না এখান থেকে ফিরবো আজকে, কিন্তু ফিরতে তো হবে, আবার কাল কাজে বেরোতে হবে। বাট আমরা যেখানে বর্তমানে আছি এইখানে বেশিক্ষণ থাকলে যদি সন্ধ্যা নেমে আসে, এই রাস্তাতে কেউ যাতায়াত করে না খুব একটা, তো সেক্ষেত্রে রিস্ক কিছুটা থাকে। তার উপরে একটু ওয়েদারও নরম আছে। দেখে নিন, ওইটা হচ্ছে রাস্তা, এখান থেকে তার মাঝে একটা ছোট্ট জায়গার মধ্যে এভাবে নদীর সৃষ্টি হয়েছে। যাই হোক, খুব সুন্দর একটা জিনিস আমিও উপভোগ করছি, আপনারাও আমার ভিডিওর মাধ্যমে একটু উপভোগ করুন। যদি পারেন অবশ্যই ঘুরতে আসুন ঝাড়খণ্ড, খুব ভালো লাগে। হ্যালো বন্ধুরা, তো এখন বাজছে সন্ধ্যা 7:30। মায়ের সন্ধ্যা দেখানো হয়ে গেছে, তারপরে আমি আমার পুজো করে নিলাম, করে অল্প একটু খেয়েও নিয়েছি। তো আমি এ সময় আসতাম না, আজকে তো একদমই শরীরটা সেরকম চলছিল না। তো এখন মোটামুটি একটু এনার্জি পেয়েছি, একটু তো পেটে কিছু পড়েছে, তো তার জন্য একবারটি আসলাম। তো আমি আপনাদের একটা জিনিস দেখাতে এসেছি। এই যে আমার রানদাদা আমাকে রাখির গিফট দিয়ে গেল। আমি বললাম যে কেন, কি দরকার? বলছে না, তোকে আমি প্রতি বছর চকলেট দিই এবং সেই জন্যই চকলেট। এই যে, থ্যাংক ইউ রানদাদা। আমি জানি রানদাদা আমার ভিডিও দেখে, তো থ্যাংক ইউ। তো এই এবারে একটুখানি রেস্টই নেব, নিয়ে তারপরে রাত্রের খাওয়া দাওয়া করবো, করে শুয়ে পড়বো। তো মাকে নিয়ে একটু সমস্যা হচ্ছে। মায়ের তো বলেইছিলাম যে টিউমারের অসুবিধা হচ্ছে, তো এখন কোন ডাক্তার দেখানো যায়, কারণ এখনই না ওই কাটা ছেঁড়াটা ঠিক মানে আমার অতটা পছন্দ হচ্ছে না, যে এখনই কাটা ছেঁড়া করে দেবো, অন্য কাউকে দেখাবো নাকি সেটাই ভাবছি। তো একজন ভালো হোমিওপ্যাথি ডাক্তারের খোঁজ পেয়েছি, দেখি। তো সেই ডাক্তারকেই দেখানোর কথা হচ্ছে, কি হয় না হয়। তো এই আজকে আর ভিডিওটা বেশি বাড়াবো না। রাত্রের খাবার হচ্ছে ডালিয়া হয়েছে আর পোস্ত হয়েছে, আর একটু ঘি দিয়ে খেয়ে নেবো। তো আমি জানি আজকে ভিডিওটা খুবই ছোট হয়েছে, কিছু করার নেই। আজকে সকাল থেকে শরীরটা এতই খারাপ ছিল, আমি তো কিছু দেখাতেই পারিনি এবং কথা বলার এনার্জিটাও ছিল না। তো আর ওই জন্য বেশি কিছু বাড়াবো না, যতটুকু পারলাম ততটুকুই দেখালাম। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে কাল আবার নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। গুড নাইট, টাটা।